হ্যালো বন্ধুরা, আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সব কথা তো সবাইকে বলা হয়ে ওঠে না, তো যতই কাছের মানুষ হোক বা ফ্যামিলি মেম্বার হোক, সব কথা সবাইকে বলা যায় না। কিন্তু দেখবে এমন কাউকে বলছো, তুমি হয়তো তাকে চেনো না, জানো না, তাকে হয়তো মনের সব কথা বলতে পারছো। এরকমও অনেক সময় হয়। তো সেরকমই আমি তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করে নিলাম। তো ব্যাপারটা হচ্ছে, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার মা বাবা যতই বয়স হোক না কেন, তার মা বাবা তখন ইয়াং হয়ে যায়। আর একটা ছেলে, তার মা বাবা যতই ইয়াং থাকুক না কেন, তখন তার মা বাবা অনেক বয়স্ক হয়ে যায়। এটা রিয়ালিটি, এটা ফ্যাক্ট। হ্যাঁ, সেটা প্রত্যেকটা মেয়েই তোমরা রিলেট করতে পারো। এইবারে বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে যে মেয়েটা একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় বা অন্য কোনো কারণ থাকতে পারে, তো যে কারণেই হোক না কেন, সে যখন আলাদা হওয়ার ডিসিশন নেয়, তার নিজস্ব একটা সংসার পাতার ডিসিশন নেয়, তখন শ্বশুরবাড়ির সবার প্রবলেম থাকেও অনেক সময়, আবার অনেকের থাকেও না, কিন্তু সব থেকে বেশি প্রবলেম থাকে তার পার্টনারের। কারণটা বলছি, কারণ সে তখন বলবে এটাই কি, আমার মা বাবার বয়স হয়েছে, তারা কি করে তাদের নিজেদের লাইফ কাটাবে, বয়সকালে তাদেরকে ছেড়ে যাওয়া কি ঠিক, তারা এই বয়সকালে কি করে সব কিছু ম্যানেজ দেবে। তো ছেলে বউয়ের থাকাটা জরুরি। তাহলে আমি একটা কথা বলি, একটা মেয়েও তো বিয়ের পরে তার মা বাবাকে ছেড়ে, তার সমস্ত ভালো লাগার জিনিস, তার বাড়ি ঘর, তার ফ্যামিলি, ভাই বোন, সবাইকে ছেড়ে একটা নতুন পরিবারে এসে অ্যাডজাস্ট করে। তাকে তো সেই জিনিসগুলো ছাড়তে হচ্ছে, এমন তো না কি সেই জিনিসগুলো বাতিলের খাতায় ছেড়ে চলে আসা যায় অনায়াসে, এমন তো না। যে জিনিসগুলো ছেড়ে আসছে, তারপরে তার মা বাবার কী হচ্ছে, তার মা বাবাও তো সেই একই সেম জিনিস ফেস করছে, তার সন্তানকে পাঠিয়ে দিচ্ছে, যে কিনা তার একটা ভরসা দেয়। সেই সন্তানকে সে অন্যের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাদেরও তো বয়স হচ্ছে, তাদেরও সব কিছু ম্যানেজের দরকার হয়। এমন তো না যে তারা ইয়াং হয়ে যাচ্ছে যত বয়স হচ্ছে, তো তারাও সেই একই জিনিস ফেস করছে। তো সেই ক্ষেত্রে সেই মেয়েটার মা বাবারই বা কী দোষ? এটা তাহলে কেমন জিনিস হলো? মেয়েটা চলে যাচ্ছে তার মা বাবাকে একা ফেলে, তার মা বাবার সমস্যা হলেও সেটা গ্রহণযোগ্য না, কিন্তু ছেলেটা যদি সেই বাড়ির থেকে বেরোয় আলাদা সংসার পাতে, তখন তার মা বাবার অনেক প্রবলেম হবে, হ্যান হবে, ত্যান হবে। সেই প্রবলেমগুলো গ্রহণযোগ্য, শুধুমাত্র সেটা ছেলের মা বাবা আর এটা মেয়ের মা বাবা, এটাই তফাৎ, তাই তো? কিন্তু এই তফাৎটা কেন হয়? এই তফাৎটা দুটো পরিবারেরই মা বাবারই কম বেশি বয়স আছে, এবং যত দিন যাচ্ছে বয়স বাড়বে, বই কমবে না। তাহলে আমার তো মনে হয় দূরে থাকলে যে কোনো সম্পর্ক ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। কাছে যত থাকবে তত ঝগড়াঝাটি, অশান্তি। দূরে থাকা মানে তো এই নয় যে সম্পর্ক, সমস্ত দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু শিখেই তুলে দেওয়া, কোনো সম্পর্কই না রাখা, এমনটা তো নয়। আলাদা থাকা মানে এটা কখনোই নয় যে তাদের সাথে কোনো সম্পর্কই রাখবে না। মেয়েটাও তো সেই শ্বশুর বাড়িতে আলাদাই থাকছে, তার মানে কি এটা সে তার মা বাবার সাথে, তার ফ্যামিলির সাথে সব সম্পর্ক শিখে তুলে দিয়েছে, সব সম্পর্ক চুকে বুকে গেছে বিয়ে হয়েছে বলে? এরকমটা তো নয়। তাহলে সেই একই জিনিস সেই ছেলেটা কেন বোঝে না? আলাদা সংসার করা বা আলাদা থাকার মধ্যে সেই মানুষগুলো, তার ফ্যামিলি যে কষ্ট পাবে, হ্যাঁ, দু একদিন কষ্ট পাবে ঠিকই কথা, প্রবলেমও হবে ঠিকই কথা, কিন্তু সেটা তো দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কারোর জন্য জীবন থেমে থাকে না, সবার জীবনই এগিয়ে যায়। বা এটাও হতে পারে কি, মা বাবার ছত্রছায়া থেকে বেরোতে পারছে না, এরকমও অনেক মানুষ আছে, বেরোতে চায় না মা বাবার ছত্রছায়া থেকে, যে মা বাবার থেকে আমি আলাদা হয়ে গেলে আমি নিজের সংসার চালাতে হবে, নিজেকে খাটতে বেশি হবে, উপার্জন বেশি করতে হবে বউ বাচ্চার জন্য, এই জন্য অনেকে পিছিয়ে আসে। আবার অনেকে হয় স্পাইনলেস, যাদের কোনো মেরুদণ্ডই নেই, যে নিজে কিছু করতেই পারে না, করতে গেলে 10 বার ভাবতে হয়, তাদের মধ্যে কোনো সাপোর্ট সিস্টেমই তৈরি হয়নি। অনেক ধরনের ক্যাটাগরি হয় জীবনে, মানুষের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে অনেক রকমের ক্যাটাগরি হয়। তাদের মধ্যে এই 2-3 রকমের ভাগ আছে। হ্যাঁ,
বলছি না কি সব ছেলেরা সমান হয় বা কিছু, একদমই নয়, সবাই সমান হয় না। আচ্ছা, যদি বিদেশে কোনো ভালো চাকরি পেয়ে গেল, তাহলে তখন যাবে না মা বাবাকে ছেড়ে? যেতে তো হবে, কারণ তখন টাকার ব্যাপার, টাকা রোজগার করতে হবে, তখন আর মা বাবার কথা কে ভাবে? যত ভাবনা তো বউ কিছু বললে বা বউ আলাদা থাকার কথা বললে, নিজের সংসার কথা বললে, তখন যত চিন্তা, যত জ্ঞানের কথা তখন সবার মাথায় ঘুরঘুর ঘুরঘুর করে। বিদেশে চাকরি পেলে তখন তো টাকা রোজগারের জন্য সবাইকে ছেড়ে যেতেই হবে, তখন মনে পড়বে না একা থাকার কথা? যে একা থাকলে মা বাবা একা থাকবে, তাদের কষ্ট হবে, তখন মনে পড়বে না? কেন? তখন রোজগার করবে, হাতে টাকা আসবে সেই জন্য। সত্যি আমাদের সমাজটাই না অন্যরকম, আর অন্যরকম চিন্তা ভাবনায় হয়তো আমরা আমাদের সন্তানদের বড় করছিও, যে এই ধরনের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা থেকে তারা বেরোতে পারে না। আলাদা থাকা মানে কখনোই নয় যে সেই মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সম্পর্ক গুটিয়ে নেওয়া, কখনো। আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে, জানি না, তবে এটা সম্পূর্ণ আমার মনের কথা, মনের কিছু জমা কথা, যেগুলো আমি বলে হালকা ফিল করছি অনেকটা তোমাদের কাছে। তো জানি না কার কী মতামত, তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কার কী মতামত অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে, আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো।